কলকাতায় ফের সশস্ত্র দুষ্কৃতীর দৌরাত্ম্য। তোলা চেয়ে না পাওয়ায় ইকবালপুরে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। 28 ফেব্রুয়ারি টিউশনে নিয়ে যাওয়ার সময় মেয়ের সামনেই দুষ্কৃতীরা বাবাকে মারধর করে বলে অভিযোগ। লিখিত অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখনো কেউ গ্রেফতার হয়নি। পুলিশ সূত্রে দাবি, প্রাথমিক তদন্তে ব্যবসায়িক শত্রুতার তথ্য মিলেছে। আসছে পরের খবরে। বিহারের রাজনীতিতে কি বড়সড় পরিবর্তন হতে চলেছে? মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতিশ কুমারকে সরাতে পারে বিজেপি। আজ অমিত শাহের উপস্থিতিতে রাজ্যসভার মনোনয়ন দাখিল করতে পারেন নীতিশ কুমার। উপমুখ্যমন্ত্রী হতে পারেন নীতিশ কুমারের ছেলে। আর কয়েক দশক বাদে বিহারের মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারেন বিজেপির কেউ। বিহার বিধানসভা ভোটে বিজেপির জোটের মুখ ছিলেন নীতিশ কুমার। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ বারবার স্পষ্ট করে বলেছিলেন, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী একজনই, তিনি নীতিশ কুমার। ভোটে বিপুল জয়ের পর নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করেন মোদী শাহ। কিন্তু 4 মাসও কাটল না, তার আগেই কি নীতিশ কুমারকে কার্যত রাজনৈতিক সন্ন্যাসে পাঠিয়ে দিতে পারে বিজেপি? মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতিশ কুমারকে সরিয়ে দিতে পারে তারা? নীতিশ কুমারকে কি রাজ্যসভায় পাঠানো হতে পারে? বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য মনোনয়ন দাখিল করতে পারেন নীতিশ কুমার। অর্থাৎ মুখ্যমন্ত্রী থেকে কি স্রেফ রাজ্যসভার সাংসদ হয়ে যাবেন নীতিশ কুমার? তাহলে কি বিহারের মুখ্যমন্ত্রী পদে এবার বিজেপির কেউ বসতে চলেছেন? বিহারে নীতিশ রাজ শেষ করতে চলেছে বিজেপি। বুধবার সন্ধ্যায় জেডিইউ এর কার্যনির্বাহী পরিষদের বৈঠকের পর এই জল্পনা আরও জোরালো হয়েছে। जब उन्हीं की इच्छा हो जाएगा तो इसमें हमको क्या एतराज? जो निर्णय लेते हैं स्वयं बहुत ही सोच समझ कर का बहुत ही अच्छा निर्णय लेते हैं। बिहार के पूरे वासी चाहते हैं कि अभी मुख्यमंत्री जो 20 वर्षों में काम किया है, इतना आगे बढ़ाया है, सभी लोग इनको चाहते हैं। अगर राज्यसभा जाते हैं मुख्यमंत्री तब भी अगर उनका खुशी से जाएंगे तो उनके साथ है। পিটিআই সূত্রে খবর, সমঝোতার শর্ত মেনে নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমার বিহারের উপমুখ্যমন্ত্রী হতে পারেন। बहुत मुमकिन है, चूँकि भारतीय जनता पार्टी की नीति रही है कि वो पूरी पावर चाहिए, उन्हें पूरी सत्ता चाहिए, तो वो किसी न किसी तरीके से नीतीश कुमार को बाहर करने की कोशिश करेंगे। राज्यसभा का मेंबर बन के दिल्ली आ जाइए, कैबिनेट ले लीजिए, ताकि वो अपना मुख्यमंत्री बना सके। तो ये बहुत संभव है। বিহারের 2 দশকের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কি এবার বিহারের মসনদ থেকে সরিয়ে দিল্লিতে পাঠাতে চাইছে বিজেপি? বিহার থেকে বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর অবশ্য দাবি, মুখ্যমন্ত্রী থাকবেন নীতিশ কুমারই। বিজেপির শরিক চিরাগ পাসওয়ানের দাবি, নীতিশ কুমারের নেতৃত্বে সরকার চলছে, মুখ্যমন্ত্রী পরিবর্তনের মতো কোনো পরিস্থিতি তৈরি হবে না। आज होली का दिन है और होली के दिन में ऐसे मजाक हुआ करते हैं। नीतीश कुमार जी मुख्यमंत्री हैं। শেষ অবধি কি তাহলে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হবে, নাকি গোটাটাই জল্পনা? হোলির দিনে রসিকতা, নাকি সত্যি বিহারের মসনদে নীতিশ কুমারের ইনিংস শেষ? এবিপি আনন্দ। প্রথম পর্যায়ে চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর পরেও এসআইআর ঘিরে চলছে রাজনীতির তরজা। একদিকে বিজেপি ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানাচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে রাজ্যের এসআইআর অশান্তির ছবিকে হাতিয়ার করে শাসক দলকে বিঁধেছে বিজেপি। আর এরই মধ্যে আবার শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী, জানিয়ে কটাক্ষ করেছে প্রধান বিরোধী দল। যুদ্ধ, অসংখ্য মৃত্যু, শেষ হয়ে যাচ্ছে শিশুরা, সন্তানহারা মায়েদের কান্না, টাকা ও অস্ত্রের আস্ফালন, যুদ্ধবাজদের দাপাদাপি, স্বৈরতন্ত্রের নির্মম পরিণতি। মধ্যপ্রাচ্যে যখন এই ছবি, তখন এই রাজ্যে এসআইআর যুদ্ধ চলছে। এসআইআর কেন্দ্রিক যে আশঙ্কার মেঘ, যেভাবে এত মানুষকে বিজেপির নির্দেশে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে নির্বাচন কমিশন, তার জেরেই এই মৃত্যু। আমাদের জেনুইন ভোটারকে বিজেপির নাম ব্যবহার করে যেভাবে তৃণমূল কংগ্রেস ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে, সেই শুনানিগুলো সম্পূর্ণ না করে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। আন্দোলনের ঝাঁজ আরো বাড়িয়ে শুক্রবার ধর্মতলায় ধর্নায় বসতে চলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে এখন থেকেই রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। আতঙ্ক এবং মৃত্যু মিছিলের প্রতিবাদে শুক্রবার বেলা 2টো থেকে ধর্মতলায় ধর্না শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ধর্নার রাজনীতি শুরু করবেন,
কি মুখ্যমন্ত্রী ম্যারাথন দৌড়ে রাজনীতি শুরু করবেন, এটা তো মুখ্যমন্ত্রীর ব্যাপার, আর উনি তো এরকম করে থাকেন। আমরা মুখ্যমন্ত্রী কি করছেন সে ব্যাপারেও চিন্তিত না। এই প্রেক্ষাপটে রবিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে পশ্চিমবঙ্গে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি জ্ঞানেশ কুমারকে দিল্লিতে থাকলে হবে না, কারণ 12 রাজ্যে এসআইআর চলছে, তার মধ্যে ব্যতিক্রম পশ্চিমবঙ্গে। এত হল্লা কোথাও নেই, এত মৃত্যু কোথাও নেই। যেহেতু এটা ব্যতিক্রমী রাজ্য এগিয়ে বাংলা, সেজন্য জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। তিনি আসছেন, আমি জেনে খুশি। তিনি দেখবেন। উনি বুঝিয়ে দিলেন যে উনি মালিক এবং জ্ঞানেশ কুমার ওনার প্রভুভক্ত ভৃত্য। শ্রমিকবাবু কি দেখাবেন উদাহরণ দিয়ে যে আর কোথায় আন্ডার অ্যাডজুডিকেশনের নামক অসভ্যতা করা হয়েছে। নির্বাচন কমিশনকে আর নির্যাতন কমিশন বলছি না, এখন কৃতদাস কমিশনে পরিণত। সব মিলিয়ে ভোটমুখী পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে রাজ্যের শাসক ও বিরোধীর মধ্যে দোষারোপ পাল্টা দোষারোপের রাজনীতি চলছেই। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়েছেন দক্ষিণ 24 পরগনা এবং কোচবিহারের জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকরা। সূত্রের দাবি, দুই জেলার নির্বাচনী প্রস্তুতি দেখে রীতিমতো বিরক্ত কমিশন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে, যে কোনো দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। এই পরিস্থিতিতে সূত্রের খবর, নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়েছেন দক্ষিণ 24 পরগনা ও কোচবিহারের জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকরা। সূত্রের দাবি, দুই জেলার নির্বাচনী প্রস্তুতি দেখে রীতিমতো বিরক্ত কমিশন। পশ্চিমবঙ্গের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার ভার্চুয়াল বৈঠকে বসেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। সূত্রের খবর, সেই বৈঠকে ভোট প্রস্তুতি তুলে ধরে প্রতিটি জেলা প্রশাসন, যেখানে দক্ষিণ 24 পরগনা ও কোচবিহারের ভোট প্রস্তুতিতে খামতি সামনে আসে। সূত্রের খবর, প্রস্তুতি ছাড়া কিভাবে বৈঠকে অংশ নিয়েছেন প্রশ্ন করা হয় দক্ষিণ 24 পরগনা ও কোচবিহারের জেলা শাসকদের। সীতাই শীতলকুচিতে যে ঘটনা ঘটেছে সর্বজনবিদিত, আর ডায়মন্ড হারবারের ডায়মন্ড চক, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ির ওপরেও পাথর ফেলা, কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। তো সেখানের প্রক্রিয়া গাফিলতি থাকবে না, সেখানের প্রক্রিয়াটা ওইভাবে চালিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা ওদের বিষয়। নির্বাচন কমিশন কিসে সন্তুষ্ট নয়, তার মানে এটা ধরে নিতে হবে বিজেপির অসুবিধা হচ্ছে। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির দলদাস, এজেন্ট, দালাল। বিজেপির গণসংগঠন, শাখা সংগঠনের মতো কাজ করছে। তারা যাদেরকে খারাপ বলবে, তারা যাদের কাজে সন্তুষ্ট হবে না, ধরে নেবেন বিজেপি সেখানে সামলাতে পারছে না, তাই নির্বাচন কমিশনকে দিয়ে নানা রকম বদনাম ছড়িয়ে তারা তাদের কোনো চক্রান্ত কিছু করার চেষ্টা করছে। সূত্রের খবর, এর আগে 13ই ফেব্রুয়ারি গাফিলতির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষোভের মুখে পড়েন কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন আধিকারিক। এদিকে কমিশন সূত্রে মঙ্গলবার পর্যন্ত 4,15,000 বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি করা হয়েছে। রুমা পাল, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।